একটা স্ট্যাটাস দেয় না, সেজন্য সে একটা মার্ডার মানে একটা খুনি আসামি, মার্ডার মামলা আসামি হয়ে গেল কেন? তামিম 3 তারিখ গণভবনে যে কি করছে, আমার শহীদ ভাইদের রক্তের উপর পাড়ায় সে গণভবনে যে হাসিনার সাথে একসাথে খাওয়া দাওয়া করছে। মেন কথা হচ্ছে তারা সাকিবকে চাচ্ছে না, এখন কোন একটা ইস্যুতে ক্রিয়েট করতে হবে। এখন আমরা রিপ্লাই পাই নাই, হয়তো আইসিসি আমাদেরকে রিপ্লাই দিবে না, আইসিসি রিপ্লাই দিবে বিসিবি কে। তিনি তার শেষ ইচ্ছা মিরপুরে এসে খেলবেন, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে এখন বৈষম্য চলতে আছে। আমরা এত যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য, কিন্তু আমাদের সেই বৈষম্য দূর হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সেই বৈষম্য ঢুকে গেছে। সাকিব ভাই সেঞ্চুরি মারলো তার দোষ, সে আউট হয়ে গেল দোষ, সে একটা পোস্ট দিলেও দোষ, স্ট্যাটাস দিলেও দোষ, স্ট্যাটাস না দিলেও দোষ। শান্ত ভাই আজকে একটা বললো যে স্ট্যাটাস দিলে যদি সবকিছু সমাধান হয়ে যায় তাহলে আমি প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিব। বাংলাদেশে মানে একটা স্ট্যাটাস দেয় না, সেজন্য সে একটা মার্ডার মানে একটা খুনি আসামি, মার্ডার মামলা আসামি হয়ে গেল কেন? সে বাংলাদেশে খেলার জন্য কতটা মানে ইচ্ছুক, সে আমাদের লাস্ট ম্যাচটা সে বাংলাদেশ থেকে বিদায় নিবে, সে কত চেষ্টা করতে আছে, সে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চাইছে, সে এখন বলতেছে সাকিব ভাই ইমোশন কাজে লাগাইতেছে। তার সাকিব ভাই কখনো ইমোশন কাজে লাগায় না। আমরা সবাই জানি সাকিব ভাই বাহাতের এই আঙুলটা কিন্তু এরকম করতে পারে না, বাঁকা করতে পারে না, কিন্তু কখনো সে সেটা বললে যে আমার আঙুল আমি বাঁকা করতে পারি না, তার সেই ইমোশন কখনো কাজে লাগায় নাই। আমাদের সাকিব ভাইকে আমরা ভালোবাসি তাকে দেশে ফিরানোর জন্য। কেন সে বাংলাদেশের ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, সে কেন বাংলাদেশ থেকে বিদায় নিতে পারবে না? সাকিব হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, ক্রিকেটের গর্ব। সো সাকিবকে এই যে রাজনৈতিক ভাবে যে প্রতিহিংসার মাধ্যমে ফেলে যে আমাদের ক্রিকেটকে ধ্বংস করা বা সাকিবকে যে অপমান করা, সেই প্রতিবাদী আমি আসছি। আর বিশেষ করে হচ্ছে যারা এই যে উপদেষ্টা একদিকে বলে যে হচ্ছে আপনি আসেন, একদিকে বলে যে আপনারা দেওয়ালে অঙ্কন করেন, মানে এই যে একটা কনস্পিরেসি, এই যে তাদের একটা ফাইজলামি, এর প্রতিবাদের জন্য আমি আসছি। সাকিবকে তারা চাচ্ছেন না, মেন কথা হচ্ছে তারা সাকিবকে চাচ্ছেন না, এখন কোন একটা ইস্যুতে ক্রিয়েট করতে হবে। এখন ইস্যু ক্রিয়েট করতে হলে কি করতে হবে? আলতু ফালতু কাজ করে যায় যে তার বিরুদ্ধে একটা যে কনস্পিরেসি চলতেছে এটাকে তারা হচ্ছে এস্টাবলিশ করতে চায়। তারা আসলে দেশে আসতে দিচ্ছে না, তারা চাচ্ছে না, এটা হচ্ছে তাদের মেইন যেটা। আমাদের পদক্ষেপ হচ্ছে যতদিন পর্যন্ত হচ্ছে এই যে সাকিব না আসতে পারবে, দেশের মাঝে শেষ খেলা খেলতে পারবে, এরকমই চলবে। যারা রাজনীতি করছে তারা যদি অনায়াসে এই বাংলাদেশের মাটিতে ঘোরাফেরা করতে পারে, তারা সাকিব কেন আসতে পারবে না? আপনি একটা জিনিস দেখেন, যারা আন্দোলন করছে সাকিব বিরুদ্ধে তারা কতজন ছিল? তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে তামিম 3 তারিখ গণভবনে যে কি করছে, আপনি একটা বিষয় দেখেন, 3 তারিখ প্রায় আমাদের 60-70 জন ভাই শহীদ হয়েছে ওই 3 তারিখ আগস্টের, কিন্তু তামিম ওই আমার শহীদ ভাইদের রক্তের উপর পাড়ায় সে গণভবনে যে হাসিনার সাথে একসাথে খাওয়া দাওয়া করছে বা তার সাথে মিটিং করছে, কিন্তু এটা নিয়ে ওই সাকিব বিরুদ্ধে যারা আন্দোলন করছে ওদের কোনো মাথা ব্যথা নাই। তাদেরকে প্রশ্ন করলে বলে এটা বাজে। আর ওই দিন সাকিব বিদেশে অন্য একটা দলের সাথে ম্যাচ খেলে আর সাকিব অপরাধী হয়ে গেছে, আর তামিমের কোনো দোষ নেই। সে যদি সাকিবকে না চিনে তাহলে সাকিবের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। আমরা বিসিবিকে কেন চিনবো? বিসিবি সাকিবকে চেনে না, আমরা সাকিব ফ্যান, বিসিবিকে কেন চিনবো? তাই তো আমাদের চেনা দরকার। বলেছিল সাকিবকে আসার জন্য, সেজন্য সাকিব দুবাইতে এসেছিল, তারপরে কেন তাকে ফোন করে আবার ব্যাক করে যাওয়া হলো, এটাই আমাদের কোশ্চেন। আইসিসিতে যে আপনারা মেইল করেছেন সেটার কোনো রিপ্লাই আপনারা পেয়েছেন? জি, এখন আমরা রিপ্লাই পাই নাই, হয়তো আইসিসি আমাদেরকে রিপ্লাই দিবে না, আইসিসি রিপ্লাই দিবে বিসিবি কে, যে এটা কি হচ্ছে, সাকিব কেন আসতে পারছে না, ইস্যুটা কি। ওইটা নিয়ে এখন পর্যন্ত হয়তো এখনো আপডেট আমরা পাইনি। অবশ্যই আমরা অনেক মেইল করেছি, আমার মনে হয় যে খুব রিসেন্টলি তারা যোগাযোগ করবে বিসিবির কাছে। আমরা যদি আজকের যে কর্মসূচি আমরা চাচ্ছি আজকের মধ্যে যদি সাকিব না আসে তাহলে আমরা আরো মেইল করবো, আর তারপর যদি আমরা বেশি মেইল করি তাহলে আইসিসি বাউন্ড টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার বিসিবি। আমাদের সাকিব ভাই পুরো বাংলাকে, পুরো পৃথিবীকে বলে যে তার যে সমর্থক গোষ্ঠী রয়েছে সেটি পৃথিবীর সেরা সমর্থক গোষ্ঠী। তারই ইয়াতে আমরা আইসিসির কাছে যে ইমেলটা পাঠিয়েছি সেটি হচ্ছে আমাদের সাকিব ভাইকে যাতে শেষ টেস্ট ম্যাচ বাংলাদেশে এনে খেলানো হয়, সেই মূল লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমাদের যে দাবি, আমাদের যে মেন দাবি, সাকিবের 17 বছরের ক্যারিয়ারে তিনি তার শেষ ম্যাচটি মিরপুরে খেলবেন, তারই বাস্তবায়ন, তার দাবি সেই বাস্তবায়নের লক্ষ্যে আমরা কর্মসূচিগুলো পালন করতেছি। যে আমাদের যে দাবিটা ছিল লং মার্চ দাবি, সেটা মূলত কোনো রাজনৈতিক দাবি না, এটা হচ্ছে আমাদের সাকিব ভাইয়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি থেকে আমরা এখানে এসেছি। সাকিব ভাই 17 বছর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তার এত অর্জন, তিনি শুধুমাত্র নিজের জন্য না, পুরো বাংলাদেশের জন্য, সাকিব আল হাসানের জন্যই পুরো পৃথিবী বাংলাদেশ নামক দেশকে চিনেছে। তার শেষ ইচ্ছা আমি মনে করি এটা যুক্তিসম্মত এবং বাস্তবসম্মত। তিনি তার শেষ ইচ্ছা মিরপুরে এসে খেলবেন, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। তিনি মিরপুরে এসে না খেলা পর্যন্ত এই সিরিজ কমপ্লিট হবে না, এটি স্থগিত থাকবে ইনশাআল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।